পরিবর্তন কেমন লাগছে মানে তুমি কি এরকম ভাবে বলছো যে হিন্দু রাজত্বে কেমন আছি? হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দু। হিন্দু রাজত্ব তো হিন্দুদের ভালো থাকারই কথা, কিন্তু মুশকিল হয়েছে আমরা কিছু মানুষ এই যে হিন্দু হিন্দু যেটা বলছে তার সাথে সব ক্ষেত্রে একমত হতে পারছি না। কারণ একটা গণতান্ত্রিক দেশে যেখানে নানা ধর্ম বর্ণের মানুষ বাস করে, সেখানে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে কথা বলছেন, এইটা তো সমর্থন করা খুবই কঠিন। কিন্তু একই সাথে আপনি একটু ত্রিপুরার দিকে তাকিয়ে দেখুন, মানিক সাহা তিনি কিন্তু ঠিক এইরকমভাবে কথা বলছেন না। মানে আমি নীতি আদর্শের কথা বাদ দিয়েও সাধারণভাবে একজন মুখ্যমন্ত্রী তিনি যে ভাব এবং ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, সেটা উনি গুন্ডা দমন আইন পাশ করেছেন, কিন্তু যে কেউ দেখলে, এমনকি বাড়ির মহিলারাও বলছেন যে ওনার কথাবার্তাই তো কেমন লাগে। তা অবস্থাটা এইরকম অবস্থার মধ্যে আমরা আছি। আমরা খারাপ আছে বলছি না, কিন্তু খুব খারাপ থাকার আভাস পাচ্ছি যে রাজ্যটা কোথায় যাবে। আমরা জানি যে বিজেপি কথা বলে কথা রাখে না। সে মোদির 2 কোটি বলুন, বিদেশি টাকা নিয়ে আসা বলুন, যা যা ঘটেছে। কিন্তু এদের ব্যাপারটা দেখুন, এরা বলেছিল গ্যাস 300 টাকা, 350 টাকায় গ্যাস দেবে। এরা বলেছিল অন্নপূর্ণা যোজনার টাকা সবাইকে দেবে। এখন তো অর্ধেক মানুষকেও তারা দিচ্ছে না। বাছে মেয়েদের বলছিলেন যে সব ফ্রি, তা শুনছি 2 মাসের মধ্যেই তা উল্টে গেছে, আবার সবার পয়সা লাগবে। ফলে এরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। ভালো আছি, কিন্তু ভালো থাকতে পারবেন কিনা সবাই, মানে আমি আপনাদের কথা বলছি না, আপনাদের মানে মুসলমানদের কথা বলছি না, আমি হিন্দুদের কথাই বলছি যে তাদেরও তো প্রাণ ওষ্ঠাগত। 3টে উপনির্বাচন হয়েছে, 2টো হেরেছেন। তার মধ্যে একটা হেরেছেন যেখানে এখনো পর্যন্ত বিজেপি হারেনি। তাদের সর্বভারতীয় সভাপতি কেন্দ্রটা ছেড়ে দিয়ে গেছে, সেখানেই তারা হেরে গেছে। ফলে আমার এইটা দেখে বলছি তা না, আমি অনেকদিন আগে থেকেই বলছি যে 2029-এ একটা পরিবর্তন হবে, এই ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ নেই। এখন কথা হলো, নির্বাচন হলে ঠিকমতো ভোট গোনা হলে হবে। এখন যদি এর কিছুই না হয়, আমাদের দেশে নির্বাচনে কিছু পক্ষপাতিত্ব হয়, সেটা ধরে নিয়েই আমি বলছি। কিন্তু অ্যাবনর্মাল কিছু হলে সেটা আলাদা ব্যাপার, সেটা নিয়ে তো আর কিছু বলার জায়গা থাকে না। কিন্তু বিজেপি যেখানে জিতবে সেখানেই আপনারা বলবেন যে চুরি হয়েছে, ইভিএম দুর্নীতি হয়েছে, আর যেখানে বিরোধীরা জিতবে সেটা ঠিক আছে। বিষয়টা এরকম নয়। পশ্চিমবঙ্গে এই যে 27 লক্ষ মানুষ, শুধু এই 27 লক্ষ না, যাদের ট্রাইব্যুনালে গেছে 27 লক্ষ, কিন্তু আসলে তো আরও অনেক বেশি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। তারা তো এতদিন ছিলেন এবং এর আগেও তারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, দেশটা তো চলছিল। এই যে বাদ দিয়ে এরা বলছে ঘুষপেটিয়াদের বাদ দিয়েছে, পার্লামেন্টেও দেখলাম কথা হচ্ছে, কিন্তু আসলে তো তা নয়। তারা এই দেশের সাধারণ স্বাভাবিক নাগরিক, তাদের আসলে বাদ দিয়ে এই ভোট হয়েছে। এখন কত ভোটের ব্যবধানে জিতেছেন, তারপরেও মানুষের একটা ধারণা আছে যে অন্য জায়গায় না হলেও গণনায় কারচুপিটা হয়েছে। ফলে এই ভোটটা মানতে হবে, আমাদের এই সিস্টেমের মধ্যে থাকলে মানতে হবে। কিন্তু যারা বোঝেন, চিন্তাভাবনা করেন, তারা দেখেছেন যে জনাদেশের কথা বলা হচ্ছে, এরকম জনাদেশ বিজেপির পক্ষে ইলেকশনের আগ পর্যন্ত ছিল না। কিন্তু শুভেন্দু অধিকারী তো নিজের হাতে সিএ সার্টিফিকেট বিলি করছেন উদ্বাস্তুদের উদ্দেশ্যে, এটা তো ভালো একটা দিক। এখন আমার প্রশ্ন হলো যে এই যে সিএস সার্টিফিকেট, আপনারা জানেন 1919 সালে হলো, 24 সালে তার রুলস হলো। এই রুলসে যদি আপনি দেখেন, বোধহয় 11A ধারা, 11A ধারাতে বলেছে এই নাগরিকত্বের 19-এ নাগরিকত্ব ইস্যু করবার কম্পিটেন্ট অথরিটি কারা, সেটা বলেছে একটা এম্পাওয়ার্ড কমিটি, যেটা
এই সেন্সাস দপ্তরের যে রাজ্যে রাজ্যে প্রধান আছেন তিনি তার প্রধান থাকবেন এবং একটা ডিস্ট্রিক্ট কমিটি থাকবেন যারা এটাকে তদন্ত করবেন, রেকমেন্ড করবেন বা বাতিল করবেন। এইটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্ট তার আমলাদের বিষয়। এখানে কোনো রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। আপনারা এইটা লক্ষ্য করেছেন কি করেননি? ফলে এই যে শুভেন্দুবাবু সার্টিফিকেট বিলি করছেন, এটা কি করে করেন তার তো কোনো ভূমিকা নেই। এইটা যে এনকোয়ারি করে সেটাও আইবি করে, ডিআইবি কিন্তু নয়, সেন্ট্রাল এজেন্সি করে। ফলে পশ্চিমবঙ্গের যদি রুলস যতক্ষণ পরিবর্তন না হচ্ছে ততক্ষণ পশ্চিমবঙ্গের ওই যে ডিএম বলছেন না আমরা ডিএমের কাছে দায়িত্ব দেওয়ার ব্যাপার, এইটা কিন্তু রুলসে নেই। উনি বলছেন রাজস্থান গুজরাটের কথা। রাজস্থান গুজরাটে কিছু কিছু ডিএমকে দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছিল, সেটা কিন্তু কার-19-এর ব্যাপার নয়। আমার মনে হয় না শুভেন্দুবাবু এইসব ব্যাপারগুলো জানেন। ফলে এগুলো লোক দেখানো, এগুলোর কোনো অর্থ নেই। এখনও অবধি কিরেন রিজিজু বলেছে 2016 সালে সম্ভবত নভেম্বর মাসে যে 2 কোটি অনুপ্রবেশকারী আছে, তার মানে ওদের হিসেবে 2 কোটি লোকটা নাগরিকত্ব নিতে হবে। কতজনে অ্যাপ্লাই করেছে? এরা বলছে 2.5 কোটি মতো লোক, 2.5 লক্ষ মতো লোক অ্যাপ্লাই করেছে। তার মানে টোটাল যে মানুষ এখানে আছেন যাদের অ্যাপ্লাই করতে হবে তার 1% এখন অবধি আবেদন করেনি। আর যারা আবেদন করেছেন 2 লাখ লোক, তার মধ্যে 23,000 লোক নাগরিকত্ব পেয়েছেন বলে শুভেন্দুবাবু বলছেন। তার মানে 90% লোক নাগরিকত্ব আবেদন করে নাগরিকত্ব পাননি। এমনি 90% লোকে, মানে যারা আবেদন করেছেন তাদের মধ্যে 90% লোক নাগরিকত্ব পাননি। ফলে এই যে কার-19 এটা একটা ধোঁকা ছাড়া আর কিছু নয়।